গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 6:40, ওই 6:30 ধরে নাও। তো ফ্রেশ হতে হতে দেখলাম যে 6:40 বাজে। তো তারপরে এই যে কাজ বাজ শুরু করলাম। রাতের যত এঁঠো বাসন ছিল সবগুলো ঘুম থেকে উঠে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু ঠান্ডাটা ভালোই লাগছে, সকালবেলায় উঠেছি। কালকে আমি তোমরা তো দেখেইছো সোয়েটার বা কোনোরকম কোনো কিছু পরেছিলাম না, শুধু মাফলারটুকু ছিল। তো আজকে দেখছি একটু বেশ হাওয়া লাগছে, মানে একটু ঠান্ডা লাগছে। তো ভাবলাম না, বেকার সুস্থ শরীর অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লেগে গেলে আবার বিপদ, কখন কি শরীর খারাপ হবে, জ্বর হবে, তখন আরেক ঝামেলা। তো তার থেকে আমি প্রোটেক্ট নিয়ে রাখি, মানে গেঞ্জি একটা হালকা পাতলা পরে নিলাম। গেঞ্জিটা কিন্তু বেশ গরম, ভালো, সোয়েটারের থেকে ভালো, মানে একদম কভার, গলা থেকে পুরো হাওয়া একদম ঢোকে না। তো তোমরা যারা এটা ইউজ করো তোমরা বুঝতেই পারো যে কীরকম। যারা পরেছো আর যারা পরনি তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। এরপর দেখবে এখানে বাসন ধোয়ার পর অনেক জল পড়ে, চারপাশে এরকম জল পড়ে থাকে, তো ওগুলো পায়ে লাগবে। তো তার জন্য ভাবলাম এই জায়গাগুলো মুছে দিই, তাহলে মুছে দিলে জলটাও শুকিয়ে যাবে আর এদিকে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো এখনও ঘুম থেকে ওঠেনি, সে উঠলে তারপর চা এইসব করতে হবে। আর রান্নাবান্না তো তাড়াতাড়ি করতে হবে, কারণ স্কুলে যাবে। আর সকালবেলায় উঠেই যাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয়। সে 9:30 10টা সময় বেরিয়ে যাবে, মানে 10টা 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো তার মধ্যে আমাকে সব কিছু রান্না কমপ্লিট করতে হয়। তো যাই হোক, মানে সকালে উঠে যেরকম একটু প্রেশার মনে হয়, কিন্তু সারাদিনটা সেরকম আমার মানে ফাঁকা থাকে। আমিও 9টা 9:30 নাগাদ স্নানটা করে নিই, ওর সাথে একবারে খেয়ে নিই, তাহলে আমারও কাজ কমপ্লিট আর নিজের জন্য পুরো দিনটা একটু ফাঁকা পাই। তো তারপরে চলে এলাম, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। আর ওদিকে সে এখনও ঘুম থেকে উঠেনি। যাই হোক, ওকে বললাম যে উঠে পড়ো, আমার সব কিছু হয়েই গেছে, ঘরটা ঝাঁট দিলেই হবে। এরপর চাটা করবো, একটু বাজারে যেতে হবে, কিছু জিনিস আনার আছে। তো তোমাদের সাথে কথা বলে বলে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন ঘর না ঝাঁট দিলে দেখবে ঘরের, মানে আমি সকাল বিকাল দুবেলাতেই ঝাঁট দিয়ে থাকি। প্রত্যেক দিন না মুছতে পারলেও হয়তো, মানে প্রত্যেক দিন পারি না, কিন্তু সকাল বিকাল দুবেলা মানে ঝাঁট দিয়ে থাকি। সপ্তাহে 2-3 দিন হয়তো ঘরটা মুছে দিলাম, এরকম। তো একার পক্ষে জানো তো একটা সংসারে পুরো জিনিসটা সামলানো খুবই চাপ। আবার তার উপর আমি নিজে পড়াশোনা করি, মানে নিজের জন্য একটু সময় বের করতেই হয়। তো যাই হোক, তোমাদের সাথে যখন পুরোটাই শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো তারপরে এই যে ঘরটার ঝাড় দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি, আর সে হচ্ছে ব্রাশটা করছে, আর বললো যে চা খেয়ে একদম বাজারে যাবে, তো তার জন্য। আর এদিকে দুধ চাই করে দিচ্ছি, কারণ যেহেতু প্যাকেট দুধ কাটা হয়ে গেছে, তো ভাবছি শীত পড়ছে, এখন লিকার চা খাওয়াটা অভ্যাস করতে হবে, দুধ চা খেলে হবে না, কারণ সর্দি কাশি এখন ঠান্ডা লাগা এই ব্যাপারটা লেগেই থাকবে শীত মানে। তো আরেকবার জ্বর হলে সহজে এখন ঠিক হবে না, শরীর অনেক দুর্বল হয়ে যাবে। আর এমনিতেই আমরা রোগা পাতলা শরীর, মানে খুব ভালো যে বিশাল শরীর স্বাস্থ্য ভালো সেরকম কিছু না। তো যাই হোক, দুজনের জন্য চা করে নিলাম। দুজনেরই শরীর আমাদের পাতলা, এরকম মানে মোটা নয়, তোমরা তো দেখেই বুঝতেই পারছো। তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে যে দেখছো লাউ ডাঁটা নিয়ে এসছে, তো ভাবলাম যে আজকে ডাঁটাটা থাক, শাকগুলো ভেজে দিই, কারণ শাক তো থাকবে না, আর ডাঁটাটা বরং শীতকাল তো থেকে যাবে। আর একটু চিকেন নিয়ে এসছে, অনেক দিন ধরেই বলছে যে একটু চিকেন নিয়ে আসবো। তো বাড়ি থেকে এসেছিলাম তখন প্রচুর মানে মাংস খাওয়া হয়েছিল, আমি বললাম যে কিছুদিন সবজি খাও। সত্যি কথা বলতে সবজি খাওয়াটা অভ্যাস করতে হবে। চিকেন হলে না, মানে যতটা পরিমাণে ভাত খাওয়া যায় তার থেকে সবজি হলে বেশি পরিমাণে ভাত খাওয়া যায়। জানি না কেন, তোমাদের কীরকম কী হয় জানি না, তো আমার এরকমই হয়। তো যাই হোক, শাকটা ভাজা করলাম, আর শাকটা খেতে নাকি খুব ভালোই হয়েছিল, সেও বললো যে খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো অনেকদিন পর লাউ শাকের ভাজা খেলাম। তারপরে এই যে মাংসটা করে নেবো, এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা কুচিগুলো আর দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজবো। আর এই যে রাস্তার পাশে, মানে বাড়ি হলে যা হয় সবসময় গাড়ি ঘোড়া যেতেই থাকবে, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে অর্ধেক টমেটো ছিল, মানে কাটা ছিল, সেটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে দিয়ে তারপরে হচ্ছে যে বাটা মশলা, যেটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে এখন মানে মশলাটা কষিয়ে নেবো। আর তার সাথে গুঁড়ো মশলা কিছু অ্যাড করবো, যেমন জিরে গুঁড়ো থাকবে, তারপরে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে গরম মশলাগুলো। আমি গরম মশলাটা না আগেই দিয়ে দিই, অনেকে অনেক পরে দেয়, কিন্তু আমি কিন্তু একদম তখনই দিয়ে দিই। আর হালকা একটু পাতলা জল দিলাম, মানে
মশলাটা যাতে না লেগে যায়। তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাংসটা অনেকে ম্যারিনেট করে রাখে, আমি রাখি না, মানে বাটিটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো যাই হোক, তার জন্য আমার হচ্ছে এরকমভাবেই করতে ভালো লাগে। তো হলুদটা আমি পরে মানে একদম মাখিয়ে রাখি না, একসাথে দিয়ে দিই। তারপরে এই যে হয়ে গেল। তো আজকের পর্বটা কেমন লাগলো জানাবে। আজকে এত দূরই রাখলাম।